আরে আল্লাহ, ডবল গুনাহ যাতে হয়। কেউ হজ করবে জন্য দাঁড়িয়ে রাখে দেয়, মিনে যেদিন হলক করে একসাথে সব হলক করে ফেলে। আরে হলক বুঝেন না, মুন্ডানো কেন? হজটাকে মিনায় দফন করে আসার দরকার আছে নাকি? তাও আমি বলবো, যে এই কাজ করেছে সে ফরজ হজ আদায় করেছে, ওটার জন্য তাকে মোবারকবাদ, ধন্যবাদ। আরেক দোষ করলো, সেটার জন্য তার তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। কেউ বলে আমার মেয়েটার বিয়ে এখনো হয় না, মেয়ে বিয়ে দিতে হবে। মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেলে তারে ঘরে রেখে গিয়ে হজ করা যায় না, বলেন নাউজুবিল্লাহ। কেন হজ করা যাবে না? তো ওর বিয়ের দেরি করছেন কেন? ফর্মালিটি মুক্ত বিয়ের মধ্যে তো কোনো সময় লাগে না। ফর্মালিটি, অতিরিক্ত ফর্মালিটি বাদ দেন, সুন্নত তরিকা বিয়ে করেন, দ্রুত হয়ে যাবে। ব্যবস্থা হলো না, কোনো সমস্যা নাই, সে ঘরে থাকুক, আপনি ওখানে গিয়ে অন্য দোয়ার সাথে দোয়া করেন, আল্লাহ আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে মিলিয়ে দেন, আমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে মিলিয়ে দেন। আল্লাহ আপনার যত বন্দারা মেয়ে আছে ছেলে খুঁজছে, ছেলে আছে মেয়ে খুঁজছে, সবাইকে জোড়া মিলিয়ে দেন ইয়া আল্লাহ। দোয়া করেন না আপনি? নিজের জন্য দোয়ার করার আগে 10-এর জন্য দোয়া করেন, আপনার দোয়া দ্রুত কবুল হবে, তাড়াতাড়ি কবুল হবে। কোন ধরনের বাহানা নিজের থেকে করব না। যাওয়ার সামর্থ্য আছে যাব। ঋণ, অনেক ঋণ, ঋণ যেগুলো নগদ আদায় করার মতো, ওটা তো টাল বাহানা করা যায় যে নাই, নগদ আদায় করে দেন। আর যেগুলো আপনি হজে যান আর না যান আদায় করবেন দেরিতে, তারও অনুমতি আছে, যার আপনার কাছে পাওনা আছে তার অনুমতি আছে, বা তার কাছে অনুমতি নিয়ে নেন। আপনার তো অনেক ঋণ, আমার হজ করা হয় না, হজটা করে ফেলি যদি আপনি অনুমতি দেন, বা কিছু ঋণ আদায় করে দেন, বাকিটার জন্য অনুমতি দেন। ব্যবসায়ীদের তো ঋণের তো পাহাড়, ও ঋণও আদায় করবে না, হজও করবে না। আবার কিছু লোক আছে হজটাকে পেশা হিসেবে গ্রহণ করে, হজ তার একটা পেশা, প্রতি বছর যাবে, কিন্তু হজের কোনো ছোঁয়া তার জিন্দিগিতে নাই। তার লেনদেন, চাল চলন, উঠা বসা, চরিত্র, ওটার মধ্যে হজের কোনো ছোঁয়াই নেই। কারণ হজ সে ইবাদত হিসাবে নিজের ইসলাহের জন্য হজ করে না, হজ করে একটা কি, এটা তার পেশা, এটা একটা পর্যটন নাকি? হজকে এরকম পর্যটন বানাইতে নাই, পেশা বানাইতে নাই। হজ ইবাদত। যে আয়াত পড়লাম আমি, আয়াত সম্পর্কে দু একটা কথা বলে শেষ করছি। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের ইহরাম বাঁধলো, এখন কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজের দ্বারাও যাওয়া যাবে না। এমনি তো যাওয়া যায় না, এমনি অশ্লীলতা থেকে দূরে থাকতে হয়। কিন্তু মানুষের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, যে তাআল্লুক, যেটা শরীয়ত সম্মত, সেই সম্পর্ক ওটাও বন্ধ থাকবে। বিশেষ সম্পর্কটা ইহরামের পরে কি থাকবে? বন্ধ থাকবে। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে কোনো গুনাহ, অন্য সময় গুনাহ, অন্য সময় পাপ, ইহরামের পরে এই পাপ আরো কঠিন পাপ, আরো বড় গুনাহ, গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া থেকে বেঁচে থাকো। হজের ইহরাম বাঁধলে আবার ঝগড়া করবা না। এই ঝগড়া সম্পর্কে সতর্ক করতে চাচ্ছি আমি, আমাকে, আমাদের সবাইকে। ঝগড়া এমনি খারাপ জিনিস। এহরাম অবস্থাও খারাপ, এহরামের বাইরেও খারাপ, কিন্তু এহরাম অবস্থায় আল্লাহর ঘরের মেহমান হয়ে আমি যাচ্ছি, এহরামের পোশাক পরা, মুখে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখন কিসের ঝগড়া? কিন্তু আপনি দেখবেন হজের নিয়ত করার পর থেকে যখন ব্যবস্থা গ্রহণ করে, ওই থেকে নিয়ে ফিরে পর্যন্ত ঝগড়া চলে কি চলে না? চলে। অনেকের এই অভ্যাস, ঝগড়া করবে। এই জন্য আল্লাহ বিশেষভাবে বলেছেন ঝগড়া করো না।
বিতর্ক, বিবাদ বিসংবাদে লিপ্ত হবে না, সবর করো। হজের মধ্যে হলো শকর সবর, শকর সবর। তুমি তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান দেখেন, একটা হলো বন্ধু বন্ধুকে ডাকে, সেখানে তো মেহমানের সব ধরনের খাতির তাওয়াজুরে খালি খেয়াল করবে, তার অন্য দায়িত্ব তো গ্রহণ করা মেজবানের কাজ না। কিন্তু হাজী সাহেবরা আল্লাহর মেহমান। আল্লাহ তো আমাদের রব, মাহবুদ, আমাদের খালেক এবং মালিক, না শুধু মেজবান? শুধু মেজবান? আল্লাহ আমাদের মেজবান, কিন্তু আল্লাহ রহমান রহিম, যেমন আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক। তা আমাদের তরবিয়ত করা, আমাদের তরবিয়ত করাও তো আল্লাহর কাজ কিনা? আল্লাহর কাজ। মেহমান হিসেবে যাচ্ছি, কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে আমি আল্লাহর মেহমান, আবার আল্লাহর বন্দা। আল্লাহর কি? বন্দা। আল্লাহ হজের মাধ্যমে আমার জিন্দিগির জন্য, আমার ইমানি জিন্দিগির জন্য আল্লাহ অনেক কিছু আমাকে শিখাবেন। এখান থেকে আমার অনেক সবক গ্রহণ করার আছে, শিক্ষা গ্রহণ করার আছে এই সফর থেকে। কাজে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা আসবে। আমি এমন মেহমান যে আমার মেজবান, যেহেতু আমার খালেক, যেহেতু আমার রব, তিনি মেহমানদারির সঙ্গে সঙ্গে যেরকম দয়া মায়ার কোনো শেষ নেই, এমন মাঝে মধ্যে আমাকে পরীক্ষাও নিতে থাকবেন। তো ওই পরীক্ষার ক্ষেত্রগুলোর মধ্যে আমি যদি সবর না করি, ধৈর্যের পরিচয় না দিই, খালি গরম হয়ে যায়, রাগ হয়ে যায়, আর রেগে গিয়ে একে ধমক দিই, তাকে অমুককে ধমক দিই, খাদেমকে ধমক দিই, নিজের সাথীদেরকে ধমক দিই, মুআল্লিম এবং গ্রুপ লিডার নাকি কি বলে, তাকে ধমক দিতে থাকি, কিন্তু হবে না। তাহলে পরীক্ষা ফেল হয়ে গেলাম, পরীক্ষায় ফেল। আল্লাহ আগে বলেছেন ওয়ালা জিদা আলা ফিল হজ, লড়া ঝগড়া করো না ইমিগ্রেশনে। হ্যাঁ, ওখান থেকে নেমে জিদ্দা থেকে মক্কায় বা মদিনা যেখানে যান, বাসের যে ভোগান্তি, কারো হয় কারো হয় না, কারো কম কারো বেশি, সবগুলোর জন্য আগে থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করেন। যে বের হয়েছে আল্লাহর রাস্তায়, বের হয়েছে কি, এমনি তো দিনের যে কোনো কাজে আল্লাহর রাস্তা, যে কোনো ইবাদত বন্দেগী, যে কোনো নেক আমল আল্লাহর রাস্তা। কিন্তু সবচেয়ে বড় আল্লাহর রাস্তা হলো হজ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। হজ এবং কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সবচেয়ে বড় আল্লাহর রাস্তা। বের তো হয়েছে আমি আল্লাহর রাস্তায়, কাজে আমি সবর করব। বিরক্ত মানুষ ধৈর্য হারা হয়, কিন্তু ধৈর্য হারা হলেই আমি এটা প্রকাশ করতে হবে না। ধৈর্য মনে মনে ধৈর্য হারা, কিন্তু আচরণে ধৈর্য হারা নয়, কথাবার্তাতে চালচলনে ধৈর্য হারা নয়। এটার যদি আমি খেয়াল রাখি যে আমি হজের মধ্যে আল্লাহর মেহমান, আবার আমার আল্লাহর বন্দাও। আল্লাহ আমার খালি মেজবান না, আল্লাহ আমার রব। আল্লাহ আমার কি? রব। ইনশাআল্লাহ সহজ হবে ধৈর্য ধরা। ধৈর্য ধরবেন, তাহলে হজের যাবতীয় সুফল পাওয়া যাবে। আর ধৈর্য হারা হয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত খালি তর্ক, বিবাদ বিসংবাদ, আর একজন আরেকজনের খালি গালমন্দ করতে থাকে, ঝগড়া করতে থাকে, আমি এই পাই না সেই পাই না, কথা ছিল এটা দিবা ওটা দিবা, এই দাও না সেই দাও না, কথা সব ঠিক, আপনার অভিযোগ যদি সব সত্য হয়, তো সব অভিযোগ কি পেশ করতেই হবে? একবারে তোয়াফের সময়, একবারে মসজিদে হারামে বসে, আর আপনি যে বাসায় থাকেন মসজিদে হারাম থেকে যত দূরে থাকেন, হারাম শরীফের এরিয়ার ভিতরে থাকেন, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।